ব্রেকিং নিউজ, টিকটক, ফ্রি ফায়ার, পাবজি, ভিগো এই 4টি ক্ষতিকারক অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আমার অনেক দিনের শখ ছিল টিকটক এলাকা পিছন মারুম, আর আজকে তার সুযোগ পাইছি। আরে এরা কারা? মনে করেন এনে কি চোর পুলিশের খেলা চলতেছে যে আমি মনে করুম? তারপরে একটু ভাইবা দেখি। হাত ভাঙ্গা প্রতিবন্ধী, এক কালার চশমা, এই টিকটক কোম্পানির মালিক। আর আপনি ভাবি এক কথা 3-4 বার কইতাছেন, এই তার মানে আপনি ভিগো লাইভের মালিক। একদম ঠিক ধরছে। তা আপনারা এই জায়গায় কি করতেছেন? বাংলাদেশ সরকার হঠাৎ করে কইলো টিকটক, ভিগো, ফ্রি ফায়ার আর পাবজির মতো 4টা মারাত্মক অ্যাপ বন্ধ করব। কিন্তু ফ্রি ফায়ার আর পাবজির ক্ষতিকারক দিক থাকলেও তো ভিগো আর টিকটকের কোনো ক্ষতিকারক দিকই নাই। ভাবি ঠিক কইছে, টিকটকের তো কোনো ক্ষতিকর দিকই নাই। টিকটকের ক্ষতিকর দিক নাই মানে? টিকটক দেখে আমাকে তরুণ সমাজ কি শিখতাছে? ক্রিঞ্জ আর প্রতিবন্ধী মার্কা কার্যকলাপ শিখতাছে। টিকটক ক্রিঞ্জ আর প্রতিবন্ধী মার্কা মানে? এই যে আমি টিকটকের মালিকের থেকে বসে আছি, আমার কি কোনো দিক দিয়ে প্রতিবন্ধী মনে হইতেছে? আর আমি যে জায়গায় এতক্ষণ বসে আছি, আমার কি কোনো কার্যকলাপে ক্রিঞ্জ মার্কা মনে হইছে? হ্যাঁ ঠিকই তো। এই যে আমরা যেসব ভাবিরা ভিগো লাইভ করি, আমরা তো পাবলিকরে কত কিছু দেখাই। কি কত কিছু দেখাই মানে? মানে শাড়ি দেখাই লাইভে, সুন্দর সুন্দর শাড়ি দেখাই। কিন্তু ভাবি আপনি তো সবসময় 3 পিস পরে লাইভ করেন। বুইরা বেটা। আর আমাকে কমেন্ট সেকশন দেখবেন। এই দেখেন আমি এখন লাইভে গেলাম। হ্যালো গাইস, এই দেখেন আমার লাইভে কোনো খারাপ কমেন্ট বলতে নেই। কমেন্টগুলো চেক দেন আমার লাইভের। ভাবি আপনারটা দেখতে এইটা কিছু না, আসলে 100টা কমেন্ট থাকলে তার মধ্যে 5টা কমেন্ট কিন্তু নেগেটিভ থাকে। কিন্তু ভাবি আপনার তো কমেন্ট ছিল 3টা। আচ্ছা যাই হোক, এত কথা বাদ। টিকটক, ভিগো, ফ্রি ফায়ার, পাবজি এগুলো আমাকে ব্যান করতে হইব। টিকটক আর ভিগোর পক্ষ থেকে আপনার জন্য 25-এর ছোট্ট একটা গিফট। মাত্র 25,000? বাইন মাস তোর মেরে তো টুনটুনি নরে এলাম, 25 কোটি আছে এই জায়গা। কি কইলি তোরা? তো কি মনে হয় আমগো বস ঘুষখোর? তো কি মনে হয় আমগো বস লোভী? তো কি মনে হয় মাত্র 25 কোটি টাকা লেগে আমগো বস তো কাছে কুত্তার মতো বিক্রি হয়ে যাইবো? না 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 না। হ্যাঁ তাইলে যাইবো। বস একটা সাইন দিতে ভিগো আর টিকটক আনব্যান করে দেন। ভাবি মিশন সাকসেসফুল, আসেন একটা সেলফি তুলি। বাইন মাস টিকটক আলারা সবসময় লুচ্চা হয়। এর চেয়ে তো আমার ভিগো লাইভের দেওয়াগুলো ভালো। বুইরা হালার পালা সব কমে না। আচ্ছা যাই হোক, আমি তো কাজের অনেক চাপে থাকি। আপনি তো টিকটক কোম্পানির মালিক, একটা শায়রি শোনায় যান, মনটা ভালো যাইব। বেগুনি দিয়া বেগুনি হয়, আর আলু দিয়ে আলুর চপ। ওয়া কইবা না? বেগুনি দিয়ে বেগুনি হয় আর আলু দিয়ে আলুর চপ। 5 মিনিটের ভিতরে টিকটক যদি আনবেন না হয় তারে দিম পক্কা পক। আচ্ছা যাই হোক, এই টিকটক আর ভিগো লাইভের মতো যদি ফ্রি ফায়ার আর পাবজি আলারাও ছোটখাটো 25-30-এর গিফট দিত, তাইলে ওগো অ্যাপগুলো আর ব্যান করা লাগতো না। মনিকা মাঠে আগে ওই গানটা লাগায় আমার লগে বাথরুমে। বস মনিকা মাঠে হাগে না, মানিকা মাঠে হেগে। তাড়াতাড়ি বাংলাদেশে ফ্রি ফায়ার ম্যাক্স রিলিজ করার জন্য রেডি হয়ে যাও, কারণ ফ্রি ফায়ার দিয়ে আমরা যে পরিমাণ ধান্দা করছি, ফ্রি ফায়ার ম্যাক্স মার্কেটে তাহলে তো আমরা আগুন লাগাই দিই। বস বাংলাদেশ থেকে তো ফ্রি ফায়ার ব্যান করে দিছে। শুনো ময়না, এই ধরনের গুজবে কান দিও না। ফ্রি ফায়ার যাইব করে ফ্রি ফায়ার কখনোই দেব না, এটি সবই সরকারের চলনা। বস এবার হাইকোর্ট থেকে নির্দেশ আইছে, ফ্রি ফায়ার ব্যান হয়ে যাইবো না, ব্যান হয়ে গেছে। বাংলাদেশে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে মানে? আমাকে ফ্রি ফায়ারের এই 100%-এর ভিতরে 70% দান্দাই তো আমরা বাংলাদেশ থেকে করি। নির্দেশ দিয়েছে কেডা? হাইকোর্ট। মনিকা মাঠে হাগে, ও সরি মানিকে মাঠে হাগে। কেডা ফ্রি ফায়ার বন্ধর কথা কইছে বাংলাদেশ থেকে? ভিতরে কোন কে লাগা ভুলে পড়ছি, তাড়াহুড়ো আছিলাম। ভিগো, টিকটক, ফ্রি ফায়ার, পাবজি এই চারটা অ্যাপ বন্ধ করার কথা ছিল। মাঝখান দিয়ে ভিগো আর টিকটক বেঁচে গেল, কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি ব্যান হয়ে যেতে থাকা, এইটা কোন ধরনের কাম হইলো? এটা তো আমাকে লোকে দুর্নীতি হয়ে গেল। ভিগো আর টিকটক আমারে 25 কোটি টাকার ছোট্ট একটা উপহার দিছে, তুমি আমারে কি গিফট দিছো?
25-এর এরকম ছোটখাটো অ্যামাউন্ট না হইলেও আমি আপনাদের চাইলে এখন অন্য কিছু দিতে পারি। বেতন জানি কোনকার যাও, একটু চিন্তা ভাবনা করছিলাম ফ্রি ফায়ার ব্যান করুম না, এখন তোর লেগে একেবারে পুরোপুরি ব্যান করে দেব। হয় ফ্রি ফায়ার 3 মাসের লেগে না, পুরোপুরি বন্ধ করে দেব। হাই ওইদিক কি দাও, ওইদিকে আমার অ্যাসিস্ট্যান্ট নাই। ফ্রি ফায়ারকে ব্যান করবেন, তারপর পোলাপান খেলবো কি? আরে কেন, পোলাপানে খেলার লেগে তো নতুন নতুন গেম আছে। ওই যে একটা আছে না পূর্ণ হাব, আস্তাগফিরুল্লাহ, ওইটা দিয়ে পোলাপান খেলে না, ওইটা দিয়ে পোলাপান খেলা শিখে। যাই হোক আমি তো মনে করছি ওই জায়গা থেকে পোলাপান খেলে। এত কথা বাদ, ফ্রি ফায়ার পুরোপুরি ব্যান হয়ে গেছে। তাই না? এই যে এটা এখন ফেসবুকে ছেড়ে দিব, আপনারটা ছোট আর গালা। আমার 3টা গার্লফ্রেন্ড আছে, এগুলা যদি দেখে তাহলে আমার ব্রেকআপ হয়ে যাবো না? আচ্ছা যা, তোর আমি শেষ একটা সুযোগ দিতেছি। ফ্রি ফায়ারের লাস্ট একটা ম্যাচ হইব, ওই ম্যাচের মধ্যে যদি তোর স্কোয়াড বইয়া করতে পারে তাহলে ফ্রি ফায়ার আজীবনও ব্যান্ড হইব না। ফ্রি ফায়ার বানাইছি আর আমি ফ্রি ফায়ার সবই তো আমার মুখস্থ। আরে চান্দু, তুমি মনে করছো খেলা হইব ওল্ড ম্যাপে? খেলা হইব নিউ ম্যাপে। নিউ ম্যাপ মানে? কাশেমপুর ম্যাপ। কাশেমপুর ম্যাপ? এই ম্যাচের মধ্যে পুরনো সেই কামলা স্কোয়াড সহ ইটস পাপ্পু স্কোয়াডও আছে। তো এই ম্যাচ তোমার স্কোয়াডের পক্ষে জিতা অসম্ভবই না, সম্ভব হইব। এই এখন যা, এখন আমার রাখতে দে। মনিকা মাঠে হাগে। আচ্ছা এদিকে এদিকে এদিকে। কপাল ভালো, তোরে আর আমার এক লগে দেখে নাই। কিন্তু স্যার একটা কথা, আমি তো কোনো ফ্রি ফায়ার খেলি নাই, তাহলে আমি স্কোয়াড বানাম কেমনে? এইটা চলতেছিল, তাইলে ওই জায়গায় ও ছিল? দেখি নাই কিছু, আমি ভিডিও করি নাই। কি দাও তাড়াতাড়ি দরজার সিটকারি লাগা। ফ্রি ফায়ার আনব্যান করতে হইলে যেমনি হোক আমাকে ম্যাচ বুইয়া করতেই হইব। কিন্তু এটা কেমনে সম্ভব? কামলা স্কোয়াড আর পাপ্পু স্কোয়াড আর আইব, এমন কি কোনো প্লেয়ার আছে? বস, এরকম একটা স্কোয়াডের খবর আমার কাছে আছে। কে সে? গেমিং উইথ কাবিলা, গেমিং উইথ মোকলেস, গেমিং উইথ সিটুকে আর গেমিং উইথ শিলা। কিন্তু বস, ওদের সবার আলাদা আলাদা সমস্যা আছে। যে কোনো সমস্যাই থাক, ওগর ইমিডিয়েটলি আনার ব্যবস্থা কর। ঠিক আছে। সব কয়টা নানিরে খালি ঘর করে দে। হালার পালার আমার প্যাক করে ললিমট দিছে। বাইন মাছেরা বাইন মাছেরা তখন নানিরে খালি ঘর। এই ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে হালার পালার মাথাটাই গেছে। আব্বা, তোমার নাম কি হালা নাকি? আমি তো জানতাম তোমার নাম মুকলেশ। ও বুঝছি, মুকলেশ তোমার ডাক নাম, তোমার আসল নাম তো হালা। হালার পালা মনটা যাতে ফ্রি ফায়ার গুলায় খাওয়ায় পিছন মেরে দিয়ে পাবলিকের সামনে মুখ দিতে পারবো না। থাক, আমি টয়লেট ঠিক আইতেছি। আমার টয়লেটে যাওয়ার বয়সে বারবার আমার বাপ টয়লেটে যায়। এই আমার বাপটাও একবারে আমার বাপের মতো হইছে। এই তোরা লল দে। এই ভাই আপনি কেরা? এই ভাই আমি কিছু করি নাই। পাশের বাড়ি আন্টির শালির আমার বাপের টিভি মারছে। ভাই আমি কিছু করি নাই। ভাই আমারে ছেড়ে দেন। ভাই আমার কিছু করেন না। গাইস, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে অনেক্সবেট। আর আপনারা অনেকেই জানেন যে এখন মানুষ গেম বা স্পোর্টস থেকে বেটিং করে টাকা ইনকাম করছে। সো আপনারাও যদি বেটিং করে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্যই। এই অ্যাপটিতে মাঝে মধ্যে রিস্ক ফ্রি বেট সেল অফারও পাওয়া যায়, যেখানে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিংও করতে পারবেন। এবং বেটে যদি আপনারা হেরেও যান তাহলে আপনারা সেই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন। তাছাড়াও এই অ্যাপটিতে রয়েছে আরো ভালো ভালো অফার। আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 130% পর্যন্ত এক্সট্রা বোনাস আমার এই প্রোমো কোডটি ইউজ করে। এছাড়াও এই অ্যাপটি এফসি বার্সেলোনা সহ আরো বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে। তো গাইস, আর দেরি কিসের? এক্ষুনি ডেসক্রিপশন বক্সে দিয়ে লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন, রেজিস্ট্রেশন করে গেম খেলুন আর টাকা কামান। ধন্যবাদ। এক ভাইয়া কমেন্টে লিখছে, আপু আপনাকে হিজাব পরে অনেক সুন্দর লাগে। হ্যাঁ ভাইয়া, আপনারা যেভাবে চান আমি আপনাদের জন্য লাইভে ওভাবে আসবো। 1 মিনিট। তো গাইস, আপনারা যেভাবে চান আমরা ওভাবেই লাইভ করতেছি। লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর আমরা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। তো গাইস, আমি আপনাদের সামনে আছি গেমিং উইথ শিলা। এই শিলা, ওর একটু রাখতো। কি আম্মা, আপনি এগুলো আদলা বাদলা পোলাপান নিয়ে আসেন? দেখেন না আমি লাইভে আছি, সরেন তো। এমনি আগের বার লাইভে আপনি আমার ন্যাংটা ছোট ভাইরে নিয়েছেন, আর টুনটুনি দেখা গেছে লাইভে, এইটা না পোলাপান টোল কইরা বাঁচে না। আচ্ছা, আমার এক গ্রামের ছোট ভাই কমেন্ট করছে যে আপু পিছে দেখেন। পিছে কেডা? ও তুই? কিরে তুই কেডা? আরে মার, এনিমি অনেক দূরে আছে। আর AWM বাদ দিয়ে M10 দিয়ে মার, অনেক তাড়াতাড়ি মরবো। এই
যাই এক বোতল মাল নিয়ে আয়, শেষ হয়ে গেছে। দূর ভাই, তুমি সবসময় আমার নাকি মন করো। তুমি আমার চিনো, আমি গেমিং উইথ মুকলেশ। আমার 15টা সাবস্ক্রাইবার। আমি এই কিছু দিনের ভিতরে সিলভার প্লে বাটনের লিগে অ্যাপ্লাই করব। তোর তো দেখা যায় ইউটিউব সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। হালা 15টা সাবস্ক্রাইবারের কোনো সময় সিলভার প্লে বাটন দেয়, কমপক্ষে 50টা লাগে। এ ভাই, আমি যাইতে পারবো না। তুমি কি জানো আমি আমার স্কোয়াডে স্নাইপার প্লেয়ার, আরেকটা স্কোয়াডে স্নাইপার প্লেয়ার কতখানি দরকার? আমি যাইতে পারবো না, তুমি যাও। আচ্ছা, একটা স্নাইপার কত ইঞ্চি? এই মিনিমাম 24 ইঞ্চি। ওইটা যদি তোর পিছন দিয়ে বইরে দিই। ভাই আচ্ছা, আমি যাইতেছি। তোমার না করছে নাকি? তুমি খালি আমার কথা মাইন্ড করো। এটা তো নাচে আয়। আর ইউ গেমিং মুকলেশ? মুকলেশ, এই কি হইছে? এই, আমি এক ফোঁটা মাল খাই নাই। আমি এক ফোঁটা মাল খাই নাই, আমার ধরে নিয়ে যাবেন। কি ব্যাপার, আমাদের এখানে ধরে আনা হয়েছে কেন? তোমাকে সবাই রে এই জায়গায় ধরে নিয়েছি কারণ তোমরা সবাই হলো বাংলাদেশের টপ গেমার। গেমার মানে কি? যারা গেম খেলে তাদেরকে গেমার বলা হয়। এই চাইলে আমিও গেমার। এই যে আমি 7 গেম খেলছি, 150 পর্যন্ত স্কোর আছে আমার। গেমার আমি। তোমাকে ধরে আনার আরেকটা কারণ হইলো তোমাদের প্রিয় গেম ফ্রি ফায়ার বাংলাদেশে যখন তখন ব্যান হইতে পারে। আর এই ব্যান ঠেকানোর একটাই উপায়, তোমাকে লাস্ট একটা ম্যাচ খেলতে হইব। আর এই ম্যাচ যদি তোমরা বুইয়া করতে পারো তাইলে এই ফ্রি ফায়ার আনব্যান করা যাইব বাংলাদেশ থেকে। কিন্তু এইটা অন্য কোনো চুদুর বুদুর ম্যাচ না। এই ম্যাচ হইব ফুললি নতুন ম্যাপ, কাশিমপুর ম্যাপে। আর এই ম্যাচে বিখ্যাত সেই কামরা স্কোয়াড সহ আর থাকবে ইটস পাপ্পু স্কোয়াড। তাই বাংলাদেশের সব কোনা কোনা গাইটা, বাংলাদেশের সব টপ প্লেয়ার দিয়ে একটা স্কোয়াড বানাইছি আমি। তাই তোমরা কি বুইয়া করতে পারবা না? আমরা এবার বুইয়া করব। ওরা দুইটা কইলো না কা? বস, ওই যে কোন ডাইরেক্ট শিরার প্রবলেম আছে। এক শিরা মানে কি? মানে একটা ছোট একটা বড়। কিন্তু সবার তো একটাই থাকে। আরে ওই একটা লগে যে দুইটা থাকে ওটার মধ্যে একটা ছোট একটা বড়। না তাইলে ঠিক আছে, আপনার তো লেগে গেল। আর তোমাদের এই স্কোয়াডের ভিতরে সবচেয়ে অ্যাক্টিভ দেখতে পারতাছি আমি মুকলেশ রে। তাই আমি স্কোয়াড লিডার হিসেবে মুকলেশ রেই সিলেক্ট করলাম। আমি কিন্তু প্লেয়ার একদম ভালোভাবে চিনি। এই নাও স্কোয়াড লিডার মুকলেশ রে এডি বেচতে দিয়া হোক। সবাই রেটা কানেক্ট করে দাও, এটার মাধ্যমে তোমরা গেমের ভিতরে যেতে পারবা। অধিকর অধিকর এই কি করে এটা? মোবাইলে কানেক্ট করতে হয়। আরে মোবাইলে হালার ফলা, মোবাইলে ঢোকা। দেখা হবে বুই হওয়ার পর। ও গেল না কা? আচ্ছা দেখতাছি। বস, ও যাইবো কেমনে? তো বাটন মোবাইল দিয়ে কানেক্ট করছে। এই হালার ফলাই বলে স্কোয়াড লিডার। ওরে বসা একটা স্ক্রিন টাচ মোবাইল দে। এটা দেখ, আর এটা দিয়ে কানেক্ট কর। দেখা হবে বুই হওয়ার পর। ওরে বাবা রে, আহারে শিলা, আমি তোমার উপরে পড়ছি, ব্যথা পাইছো? ওই আছরা আমাকে লগে না আরেকটা মাল ছিল এক শিরাওয়ালা, ওইটা কই? এই ওর তো ম্যাচ শুরু হওয়ার আগে ফাইটে গেছে। ও তো পারেই না, মানে ল্যান্ডিং করতে পারে না। এইটা কোন জায়গা? এটা স্কুল। এই জায়গায় নামাইছিস খেলার পর? এই জায়গায় নামাইছিস কে? স্কুলে যাওয়ার বয়স কি এখন আমার আছে? আরে স্কুলে নামাইছি কারণ লকডাউনের লেগে স্কুল অনেক দিন ধরে বন্ধ। এই যে কোনো এনিমি আহে না, এই জায়গা থেকে সুন্দর মতো লুট করুম আর ম্যাচটা বুইয়া করুম। হ্যাঁ, বুইয়ারে করতে হইব, মানে বুইয়া করতে হইব। কিন্তু আমি না শুনলাম স্কুল নাকি 12 তারিখ থেকে খুলে দিব। ধ্যাৎ, গুজবে কান দিও না। ও আচ্ছা, তাইলে চলো লুট করি। আলিবাবা কিল 20 পিপল। কিরে, এ আলিবাবা কেরা যে নামে আনুয়ে 20 কিল করে আলাইছে? আলী বাবা তোর বাপ লাগে। তোর না নিলে খালকা। এই ঝগড়াঝাটি করো না, চলো আমরা আগে যাই লুট করে নেই। খিলা গেমিং এর লিগে তুই বাইসে গেলি। কিরে, গুলি করে কেডা? আরে রিল্যাক্স থাকো, এই জায়গায় কেউ হইব না। আমি একবারে ক্লিয়ার জানি, এর লেগেই তো আমি তোমার স্কুলে নামাইছি। ও আচ্ছা, তাইলে লুট করি চলো। এই বাইন মাছি লেগে নক হয়ে গেছি গা।
এই হালা কয় স্কুলে নাকি কোনো এনিমি নাই। এই কেউ এনিমি দিরে মাইরা রিভাইভ দে রে। এ ভাই জলদি আয় না, রিভাইভ দে। শিলা গেমিং, তোমার লগে মনে হয় আমার এইটাই শেষ দেখা। ও আইতে আইতে সালমান খানের বিয়ে হয়ে যাবো গা, তা ওরা শেষ হইব না। এই ভাই আপনার সাইডে গুলি আছে, নিতে দেও করে মারেন, আমাকে রিভাইভ দেন। আরে আকাশে না, ওদিকে নিশানা করে গুলি মারেন। কিরে আকাশের দিকে গুলি মারলো আর ওরা নক হয়ে গেল, সুপার পাওয়ার নাকি? আমরা হইলাম সেই বিশ্ব সেরা কামরা স্কোয়াড। বন্দুক পাওয়ার পর আমাকে টিমমেট মারবো এমন কোন প্লেয়ার জন্ম হয় নাই। কিন্তু বস আমাকে দুটো প্লেয়ারের তো প্যারাশুটে মেরে লাইছে। মানে আমি তো কইছি বন্দুক পাওয়ার পর, আর ওরা তো আমাকে বন্দুক পাওয়ার আগে মরে গেছে, কিন্তু ওকে মারলো কেন? আলিবাবা 444। বস আমার আলিবাবা 444 নক করে ফেলাইছে। পয়সা থাকলে পরে এ বস হালার বলা বন্দুক থাকলে বলে কামলা করতে আর কেউ মারতে পারে না। এমন বাদলে মারেকবার করবি, তোরে খাইতে পারলে পিছন মেরে দেবো, তুই পাবলিক সামনে মুখ দিতে পারবি না। স্কোয়াড লিডার হওয়া দরকার ওনার মতো। একটা পুরো স্কোয়াড রে মাইরা আমাকে রিভাইভ দিল। এরকম যদি মানুষ পাওয়া যায় তাহলে তারে নিঃসন্দেহে বিয়ে করা যাইব। এই ব্যাপার না, স্কোয়াড কেমনে লিড করতে হয় ওইটা আমি ভালো মতোই জানি। তুমি খালি কও আমার বিয়ে করবা নাকি? এই যে জানলা টপকে রুমের ভিতরে যামু, রুমের ভিতরে আমি জানি যে কোনো এনিমিই নাই। শেষ জন পর্যন্ত এই জায়গায় বয়ে বয়ে পুশ দিমু, আর লাস্টে বাইরে যেয়ে দিমু বুইয়া। তোমরা খালি আমারে ফলো করো। আসো শিলা, এই জায়গায় রিল্যাক্সে পুশ দেওয়া যাবো, কোনো এনিমিই নাই। ভাইরা ভালো আছেন? বাবারে গুলি করতেছে রে, বাবা রে শিলা গেমিং আমারে বাঁচাও রে ভাই, একটু রিভাইভ দেন ভাই। আর একলা একলা কোনোখানে যাবো না ভাই, রিভাইভ দেন। বস আপনি আর আমি যে এনিমিগুলারে মারি গা, আর এই একসারা তুই ওরে রিভাইভ দে। অন ওগরে নক করলো কেডা? অগরে মারছে আলী বাবা, কিন্তু আলী বাবাটা কেরা? আহ কি পার্সোনালিটি, কি বডি, কি মাসাল। কই এগুলা খালি চোখ দিয়ে দেখা যায় না, মনের চোখ দিয়ে দেখতে শিখো। এই যে কয়েন নেন আর আমার মেডিকেট দেন। এইটা কি? এটা হলো ব্লেন্ডিং মেশিন, তুই এখানে যা চাইবি তাই পাবি। একটা মাশরুম। তাইলে আমার এক বোতল ইংলিশ দেন। কয়েন লাগবো, কয়েন। কিন্তু কয়েন আমি কেমনে পাবো? এনিমি মারলে লুট বক্স থেকে কয়েন পাওয়া যায়। এনিমি আছে আর মাত্র 8 জন। 2-4 এলাকায় আর কোনো এনিমি দেখা যাইতেছে না। লাস্ট জন পর্যন্ত এই জায়গায় বইসা পুশ করে ম্যাচ বুইয়া কইরালাম। যত যাই হোক এই ম্যাচের বুইয়া পাপ্পু স্কোয়াডে রইল। কিন্তু বস আলিবাবা নামে একটা প্লেয়ার আছে, শুরু থেকে সব কিলো একলাই করতেছে। তোর কি মনে হয় আমার আলিবাবা মারবো? আলিবাবার তো খেলা শিখাইলাম আমি। এই তুই এইটা পেলি কই? ব্লেন্ডিং মেশিন দিকে নিছি। কিন্তু কয়েন? এই অনেকক্ষণ ধরে একসারারে দেখতেছি না, একসারা কই? এই আলার বলা এনিমি মারা বাদ দিয়ে আমগো টিমমেট রে মেরে লাইছে। এই আলী বাবা এবার আলী বাবা। আরে গুলি করে ওরে নগায় যাই, আমি বুঝলাম না কিছু। কিরে এত গুলি করে হালে মরে নাকি লিগে? আব্বা আব্বা আপনি গেমে কোন থেকে আইলেন? হালার পালা কথা পরে কত, তোর আমি নক করছি না। ও দুঃখু মনে আসছিল না। আপনি গেমে কোন থেকে আইলেন? আসলে আমি তো সবসময় টয়লেটে যাই গেম খেলতাম, তুই তো ভাবতে অন্য কিছু। আব্বা তার মানে আপনি কি আলী বাবা? আব্বা আপনি আমাকে এই ম্যাচটারে বুইয়া দিয়ে দেন। আমরা যদি এই ম্যাচটা বুইয়া না পাই তাহলে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে যাবো। এই না 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 না, এই ম্যাচ কোনোভাবে বুইয়া দেওয়া যাবে না। আমার মনের অনেক বড় একটা ইচ্ছা, কোনোদিন আমি একটা বুইয়া নিমু। আব্বা এটা কেরা? এইটা হইলো আমার ডুও পার্টনার আর তোর
আম্মা। আব্বা আমি আপনার পোলা না, অন্তত আমার লিগে এই ম্যাচটারে বুইয়া দিয়ে দেন। এই এত কথা বাদ, এখন যদি তুমি আমার এই ম্যাচ ভুইয়া করে দিতে পারো তাইলে এখনই আমি কাজের ফোন দিলাম। এখন তুমি ডিসাইড করো তোমার পোলা লাগবো নাকি পোলার মা। তুমি এটা কেমনে ভাবলা আমি ওরে মেরা হলাম? আর আমি সেই ছোট্ট থেকে মানুষ করছি, আমার কোলে কতবার মুছছি তুমি জানো? আমি নিজেও জানি না। আমি জানি পোলা গেলে পোলা পাওয়া যায় না, কিন্তু পোলার আম্মা থাকলে আর একটা পোলা পয়দা করে নেওয়া যায়, পরে ভালো থাকে। কিন্তু ওরে মারমু কেমনে? ওরে তো গুলি করি তাও তো মরে না। আই হ্যাভ অ্যান আইডিয়া। ব্রেকিং নিউজ, অবশেষে হাইকোর্টের নির্দেশে বাংলাদেশে সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছে ফ্রি ফায়ার। বস আমাকে স্কোয়াড তো হাইরে গেছে, আর ফাইনালি বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে। আরে আমি পুরো খেলাই দেখছি, তাই কাটা গায়ে নুনের দিটা দিস না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, ওই মাতাল রে এত গুলি মারলো কিন্তু ও মরলো না, কিন্তু সামান্য একটা বোতল ঢেল মেরে বুইয়া কেমনে নিল ওরা? আসলে বস বোতলটা তরাজনের বাইরে ফিকা মারছিল। ট্যালেন্টেড। চাল আর কপাল, আমি পোলা বাপের বাসর ঘর সাজিয়ে দিতেছি। কিন্তু আব্বা আমি কিছুতে বুঝলাম না যে আপনি এতগুলো প্লেয়ার মারলেন কেমনে? আরে বোকা, এই জন্য তো আমি বাপ আর তুই আমার পোলা। আরে আমি তো হ্যাক ইউজ করছি। ধুর। তো গাইস আপনাদের প্রিয় শিলা গেমিং আবার চলে আসলো লাইভে। আমার গ্রামের এক চাচাতো ভাই কমেন্ট করছে যে আপু ফ্রি ফায়ার তো ব্যান হয়ে গেল, এখন কি খেলবেন? তো গাইস ফ্রি ফায়ার ব্যান হইছে তো কি হইছে, আমারে ছেড়ে তো আর আমার গ্রামের চাচাতো ভাইরা চলে যায় নাই। লাইফে যদি এমন চাচাতো ভাইরা থাকে তাহলে অনেক গেমই খেলা যায়। ওগো কোথায় তুমি? লাইভে ক্যামেরার সামনে আসো, আমার গ্রামের চাচাতো ভাইরা তাদের দুলাভাইকে দেখতে চাই। এক ভাইয়া কমেন্ট করছে যে আপু আপনার আর ভাইয়া রিলেশন কিভাবে হলো? আসলে এক বোতল মাল কিনে দিলেই প্রেম হয়ে যাবে। ওই যান গাইস, লাইক কমেন্ট করছেন, আমি বুঝলাম না গাইস, আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের লাইক কমেন্টের ক্ষেত্রে এত কিসের কিপটা আমি ভাই? একটু একটা লাইক আর একটা কমেন্ট দিত কইরা দেন গাইস। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট 100কে প্লাস লাইক করে দেন, এন্ড কমেন্ট সেকশনে বন্যা বহায় দেন যে এই ভিডিওর কোন পার্টটা আপনার বেশি ভালো লাগছে। আমি তো জানি আপনারা 20-30 হাজার কমেন্ট চাইলে এমনিতেই করে দিতে পারেন। সো গাইস আজকে আর বেশি কথা বাড়াবো না, এন্ড আপনারা কমেন্ট সেকশনে এটাও জানান যে আপনাদের এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে, যাতে আমি ওই টাইপের পার্ট আরো বানাইতে পারি। সো গাইস আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। Have a relax. See you not for mind.